নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি কুমড়োর তরকারির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা দেখতে যেমন খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এবারে আমি রেসিপিটা বানিয়ে নেব। রেসিপিটা বানানোর জন্য আমি প্লেটে কেটে নিয়েছি পেঁয়াজ, টমেটো, রসুন, আদা ও দুটো কাঁচা লঙ্কা। একটা চপারের মধ্যে উপকরণগুলোকে দিয়ে আমি সমস্ত উপকরণকে একসঙ্গে চপ করে নেব। এইভাবে বানালে কুমড়োর তরকারি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। দেখুন আমার চপারে সমস্ত উপকরণ চপ হয়ে গেছে। এবারে আমি কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি হিং দেওয়ার পর চপ করা উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, টমেটো, আদা ও কাঁচা লঙ্কাকে তেলের সঙ্গে ভালোভাবে মিক্সড করিয়ে তারপরে লবণ অ্যাড করে ভালো করে আমি ভাজা করে নিচ্ছি। সমস্ত উপকরণকে প্রথমে হালকা করে ভেজে নিতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও একটু গরম মশলা। প্লেটের গুঁড়ো মশলাকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ প্লেট ধোয়া জল। যেহেতু গুঁড়ো মশলা, এইভাবে জল দিয়ে মশলাকে আমি কষিয়ে নেব। মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এইরকম কুমড়োর তরকারি রুটি, লুচি, ভাত, পরোটার সঙ্গে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলুকেও মশলার সঙ্গে আমি হালকা করে ভাজা করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি 2 মিনিট সময় ধরে আলুকে হালকা করে মশলার সঙ্গে ভাজা করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োর একটু খোসা আমি রেখে দিয়েছি কাটার সময়। এতে তরকারি দেখতে খুবই সুন্দর লাগে। এবারে মিনিট 2 সময় নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে কুমড়োকে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। মিনিট 3 পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও নাড়াচাড়া এইভাবে করে দিয়ে আমি ঢাকা দিয়ে কুমড়োকে রেখে দেব, যাতে করে কুমড়ো ভালো করে একটু হালকা সেদ্ধও হয়ে যাবে এবং কষানোও হয়ে যাবে। ঢাকা আমি খুলে দিয়েছি। এই অবস্থায় কুমড়ো আমার প্রায় 60% কুক হয়ে গেছে। ভালো করে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে কুমড়ো ও আলুকে কষিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি জল অ্যাড করে আমি কুমড়ো ও আলুকে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে আমি করে দিয়েছি। মিডিয়ামে গ্যাসের ফ্লেম করে ভালো করে কুমড়ো ও আলুকে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব 5 মিনিট মতো। 5 মিনিট সময় ধরে কুমড়োকে আমি সেদ্ধ করার জন্য রেখে দেব। আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন। দেখুন ঢাকা আমি খুলে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য। দিয়ে দিয়েছি ধনেপাতা। কুমড়ো একটু মিষ্টি হলে খেতে সুন্দর লাগে। ভালো করে ধনেপাতা ও চিনিকে মিক্সড করে দিচ্ছি। আমার কুমড়োর তরকারি রেডি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার।